সম্পর্কের মধ্যে নেই। ছোট্ট শিশু মারা গেলে মা কাঁদে কেন? খোকা কোথায় গেলি? খোকা তো তার বুকে বুকে জড়িয়ে ধরে কাঁদে, খোকা কোথায় গেলি? বারে খোকা তো তোমার বুকে। কিন্তু খোকার মুখ দিয়ে যে মা ডাকটা, যে শক্তি বলাতো, যে শক্তির দ্বারা খোকা দুটো হাত দিয়ে মার গলা জড়িয়ে ধরতো, ওই শক্তিটা চলে গেছে, ওই স্বরূপটাই আনন্দটা চলে গেছে। তাই খোকাকে বুকে নিয়ে মা কাঁদে, খোকা কোথায় গেলি? এই বোধ কি আমাদের জাগে না যে আনন্দ কোথায়? আনন্দ স্বরূপে, আনন্দ বাইরে নাই। আমরা আনন্দ অমুকের কাছে, অমুক ব্যক্তির কাছে, অমুক বস্তুর কাছে খুঁজে বেড়াচ্ছি। যতদিন এই খোঁজা বন্ধ না হবে ততদিন আপনি স্বরূপের আনন্দ পাবেন না। আনন্দ বাইরে কারো কাছে নাই, আনন্দ আছে স্বরূপে, সত্তাতে। জ্ঞানীর চিত্তে এই স্বরূপ বোধ আছে, এই জন্য জ্ঞানী তার বুদ্ধিকে, তার মনে আনন্দের তরঙ্গ ওঠে। আর অজ্ঞানী তার মনরূপ পাত্রে, তার হৃদয়ের পাত্রে বহির্বৃত্তি রেখেছে, এই জন্য অজ্ঞানী শান্তি পায় না, ছটফট করতে থাকে জগতে। এই জন্য আসুন আমরা আমাদের স্বরূপ বৃত্তির দিকে যাই। আমরা আমাদের মানুষের আসলে মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য দুঃখ থেকে নিষ্কৃতি পাওয়া। কোন দুঃখ যেন আমাকে স্পর্শ না করে, এটাই তো আমাদের ঐকান্তিক চাওয়া। কোন দুঃখ যেন কখনো আমাকে স্পর্শ না করে, এটাই যদি চাওয়া হয়, এই চাওয়াটা আপনার সেই দিনই পূর্ণ হবে যেদিন আপনি বহির্বৃত্তির থেকে আপনার মন ইন্দ্রকে অন্তর্মুখী করে আত্মস্বরূপে অধিষ্ঠান হবেন। এই দিন প্রকৃত আনন্দের সন্ধান জীব পাবে। সংসারে প্রকৃত সুখ নাই, বস্তুতে প্রকৃত সুখ নাই, বস্তু ধর্মে প্রকৃত সুখ থাকতে পারে না। আর বর্তমান আমাদের যে জীবন, আমরা যেভাবে পরিচালনা করছি, তাতে আর সুখের মুখ দেখতে হবে না পৃথিবীর মানুষ। কারণ মানুষ এখন কৃত্রিম ভাবে আর বহির্বৃত্তির থেকে সুখ পেতে চাইছে। চাহিদা যত বাড়বে, আপনার চাওয়া পাওয়া যত বাড়বে, দুঃখটার মূল স্বরূপ কি জানেন? কামনা। আপনি জগতে যত চাইবেন, যত কামনা আপনার ভেতরে জাগবে এই দেহ সুখের, সংসার সুখের, তত আপনি দুঃখে নিমজ্জিত হবেন। সুধীবৃন্দ, দুঃখে নিমজ্জিত হবেন কথাটা পরিষ্কার হলো না। দেখবেন এখান থেকে 100 বছর আগে ফিরে যান। এই 100 বছর আগে যদি ফিরে তাকান ইতিহাসের দিকে, অনেক মানুষ খাট নামক বস্তুটা, পালঙ্ক নামক বস্তুটা চিনত না, মাটিতেই শয়ন করত। যারা পুরনো দিনের মানুষ তারা এই কথার সাথে সহমত পোষণ করবে। কিন্তু মানুষের রুচি এলো পালঙ্কে থাকতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে শিল্প বিপ্লব ঘটে গেল। আর শিল্প বিপ্লব মানে রুচির পরিবর্তন হতে থাকলো। এটা না হলে হবে না, ওটা না হলে হবে না। এই যখন চাওয়া বাড়তে লাগলো, চাওয়া পূরণের জন্য মানুষের ধন আকাঙ্ক্ষা, ভোগের আকাঙ্ক্ষা বেড়ে গেল। আর যখনই এই বহির্বৃত্তে বেড়ে গেল, তখনই মানুষের জীবনে না পাওয়াটাই, দেখবেন তৈরি করা ইচ্ছা, তৈরি করা বাসনা কামনা আর প্রকৃতির সহজাত পরিপূরণ, এই দুটোর মধ্যে কতটা খুবই মূল্যবান। প্রকৃতি স্বাভাবিকভাবে একটা মানুষকে যা প্রয়োজন, জগতের প্রাণীকে প্রয়োজন, প্রকৃতি স্বাভাবিকভাবে তা দিয়ে থাকে। মানুষ যখন প্রকৃতির উপরে নির্ভর না করে নিজের বাসনা, রুচি বাড়াতে গেল, তখনই সে সমস্যায় পড়ে গেল। তার একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। মানুষ ব্যতীত পৃথিবীতে যত প্রাণী আছে তারা কি চাকরি বাকরি, ব্যবসা, টাকা রোজগার করে খায়? অন্য কোন প্রাণীর পেশা আছে? একটু কথা বলুন, আছে কি? কিন্তু আজ মানুষ এই 21 শতাব্দীতেও না খেয়ে মারা যাচ্ছে। কিন্তু বিধাতার সৃষ্টিতে প্রকৃতির উপর নির্ভরশীল মানুষ ব্যতীত অন্য কোন প্রাণী না খেয়ে মরে না। তারা ঠিক ঠিক আহার প্রকৃতি তাদের দিয়ে দেয়, যায় কিনা? পৃথিবীতে পিপিলিকার সংখ্যা কত বিজ্ঞানীরা বলতে পারবে না। কীট পতঙ্গ, হিংস্র জীব জন্তু,
সমুদ্রের এই মাছগুলো কি খেয়ে বেঁচে থাকে? ওরা আয় করে, ওরা চাকরি করে, ওরা ব্যাংক ব্যালেন্স করে প্রকৃতির উপর নির্ভর করে। তো যে ভগবান ওদের চালাচ্ছে তার বুদ্ধি শুদ্ধি নাই যে আপনার চলবে কি করে। আপনি আপনার চাহিদা বাড়িয়েছেন, আপনি আপনার বাইরের ভোগ বৃত্তি বাড়িয়েছেন, আর এই না চাওয়া, না চাওয়াটা না পাওয়াই দুঃখ। এই জন্য আপনার যা চেয়েছেন পাননি, চাওয়াটা না পাওয়ায়, কামনাটা পূরণ না হওয়ায় দুঃখ। আর কামনা পূরণ না হলে শুধু দুঃখ আসে না, কামনার পথে যারা বাধা দেয় তারা ক্রোধের শত্রু হয়ে দাঁড়ায়। তার আছে পৃথিবীতে কি? কাম ক্রোধ ছাড়া পৃথিবীতে মানবতা কোথায়, মনুষ্যত্ব কোথায়, মানুষের ভিতরে সহমর্মিতা কোথায়? সবকিছু হয়েছে কেন? যত চাওয়া, যত কামনা, যত ভোগ বাসনা, তত দুঃখ। আর এই ভোগ পূরণ করতে গিয়ে প্রার্থিত কামের বস্তু চাইতে গিয়ে বাধা হলে ক্রোধ আসছে, আর ক্রোধে বা হিংসায় পৃথিবী জ্বলছে। এখন রাষ্ট্র থেকে রাষ্ট্র, পরিবার থেকে পরিবার, গ্রাম থেকে গ্রামান্তর। শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভরশীল না হয়ে আপনি চাওয়া বাড়িয়েছেন। সাধুরা কি জল খায়? বৃন্দাবনে গভীর বনে ঝর্ণার জল। নীতা আম্বানি এক লিটার জল খায়, তার দাম কত জানেন? ভারতের আম্বানি গ্রুপের যে নীতা আম্বানি, 1,65,000 টাকা 1 লিটার জলের দাম। আমরা আমাদের বাসনাটাকে, সাধুরা ঝর্ণার জল খেয়ে বেঁচে আছে সুস্থ শরীরে। বিরাট কোহলি যে জলটা খায়, 65,000 টাকা 1 লিটার জলের দাম। এটা না হলেও সাধুরা বাঁচে। এখনো গ্রামের অবুঝ সাধারণ লোক ওই জল খেয়ে বেঁচে আছে। আসলে আমার চাওয়াটা, আমার কামনাটা, বাসনাটা আমরা কোনো সীমাতে রাখি না। প্রকৃতির উপর নির্ভরশীলতা কমাতেই পৃথিবীতে নেমে আসছে এই দুর্যোগ। পৃথিবী আজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। এর একটাই কারণ, আপনি আমি প্রকৃতির ইচ্ছা বা প্রকৃতির উপরে নির্ভরশীল না হয়ে আমাদের বাসনা কামনাকে বাড়াতে চেষ্টা করেছি। 100 বছর আগের মানুষের চাওয়া পাওয়াটা খুব সীমিত ছিল, নির্ভরশীল ছিল প্রকৃতির উপরে। আমি গতকাল বলছিলাম, মানুষ যত তার বাইরের সুখ বাসনা, ভোগ বাসনা বাড়াতে যাচ্ছে, তত ঝঞ্ঝাট বাঁধিয়ে ফেলছে। মনে করছে সুখের সম্ভার করছি, দুঃখকেই ডেকে আনছে। পায়ে হাঁটা মানুষগুলোর অনেক সুবিধা ছিল আগে। 2 কিলোমিটার বাজার পায়ে হেঁটে যাবে। এখন পায়ে হাঁটার সময়ের প্রয়োজন, সময় বেড়েছে, সাইকেল চাইলো। সাইকেলের সুবিধা হলে একটু তাড়াতাড়ি যেতে পারলেন, কিন্তু অসুবিধাও জোগাড় করলেন।